আমরা চললাম, অলরেডি স্টেশনে পৌঁছে গেছি। আমরা চললাম পিকনিক। এখনো ট্রেন আসেনি, ট্রেনের জন্য অপেক্ষা করছি। আর একজন এই যে পেছনে লুকিয়ে রয়েছে, মাথায় হুডি লাগিয়ে লুকিয়ে পড়েছে, মাথায় হুডি লাগিয়ে রয়েছে, ফোন নিয়ে ব্যস্ত আছে। এই এসে গেলাম আমরা কল্যাণী স্টেশনে। কল্যাণী স্টেশনে এসে গেছি আমরা। এরা তো কল্যাণী স্টেশনে নেবেই ফটো তুলতে ব্যস্ত। হ্যালো সবাইকে স্বাগতম আমাদের আজকের ব্লগে। আজ আমরা এসেছি কল্যাণীতে বন্ধুদের সঙ্গে একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর পিকনিক কাটাতে। রুটিন লাইফ থেকে একটু ব্রেক, একটু খোলা হাওয়া আর অনেকগুলো হাসির মুহূর্ত, সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুব স্পেশাল। যাত্রা শুরু হয়েছিল খুব সাধারণভাবেই, কিন্তু পথে পথে গল্প, গান আর হাসিতে বুঝতেই পারিনি কখন সময়টা কেটে গেল। এমনই হয় না, ঠিক মানুষগুলো পাশে থাকলে জায়গাটা অটোমেটিক সুন্দর হয়ে ওঠে। কল্যাণীতে ঢুকতেই একটা শান্ত অনুভূতি, খোলা জায়গা, গাছপালা আর চারপাশে এরকম আলাদা একটা ভাই। শহরের কোলাহল থেকে দূরে এসে মনটা সত্যি হালকা হয়ে গেল। পিকনিক গার্ডেনটা কত সুন্দর। না এইগুলো তো তুলবো না, এটা লোকে আলাদা মনে হয়। হ্যাঁ ভিডিও সব ভিডিও। আমাদের খাবার দিদি, তারপর ঘুরে একটু পিছনে ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, পরে দেখো লাগানো হোক, তো লাগো, হবে হবে, হয়েছে। হ্যাঁ ঠিক আছে, গুড গুড। হয়তো দাদা আমরা ব্রেকফাস্ট সেরে চারিদিকটা ঘুরে দেখছিলাম, এত ঘন গাছপালা, এত সৌন্দর্য, সত্যি খুবই ভালো লাগছে। মনটা অন্যরকম লাগছে। একদিনের জন্য কাজের শেষে এখানে এসে ঘুরে খুবই ভালো লাগছে। তারপরে আমরা এখানে চলে এলাম। এখানে ছোট বড় সবাই বসে আছে। কিছু লোক কবিতা চলছে, কবিতায় অংশগ্রহণ করেছে, খুবই ভালো লাগছে। আমাদের কিছু গেম খেলা চলছিল। এখন চলছে আমাদের পাসিং দ্য বল। এই খেলায় সবাই মেতে ওঠে, কে কখন বল ছাড়বে আর কে আউট হবে, এই নিয়ে হাসি আর মজা। সঙ্গে আরও কয়েকটা গেমও হয়েছিল। জেতা হারার ছিল একটা বিশাল আনন্দ। চলছিল কে জিতবে কে হারবে। ছোট ছোট কিছু গিফটও ছিল। সব মিলিয়ে সময়টা ভালোই একসাথে মুহূর্ত কাটলো। দিনটা আসল আনন্দ। আসলে বন্ধুদের সঙ্গে আড্ডা মানেই হাসি, খুনসুটি আর নির্ভেজাল আনন্দ। কখনো দোলনায় দুলে ওঠা, কখনো শিশিতে ভারসাম্য হারানো, আবার কখনো স্লাইডে নামার সময় নিজেকে ভুলে যাওয়া সেই মুহূর্তগুলো। এই সময়গুলোতে বয়সের হিসেব থাকে না, থাকে শুধু মনখানা হালকা হয়ে যাওয়া। কোনো প্ল্যান নয়, কোনো সাজানো মুহূর্ত নয়, সবটাই নিজের মতো করে। কেউ হেসে ওঠে অকারণে, কেউ আবার অন্যের হাসি দেখে। এই ছোট ছোট মুহূর্তগুলোই দিনটার আসল সৌন্দর্য। ক্যামেরা অন থাকুক বা না থাকুক, এই সময়গুলোই মনে থেকে যায়। পরে ফিরে তাকালে এই স্মৃতিগুলোই আবার মুখে হাসি এনে দেয়। সত্যি
অসাধারণ সৌন্দর্য আমরা কাটিয়েছিলাম। আহা, কি সুন্দর গন্ধ! পিকনিক মানেই খাবার। রান্নার গন্ধে ভরে উঠেছিল চারপাশ। পাত পেরে বসে কথা বলতে বলতে খাওয়া, গরম গরম ভাত, ডাল আর তরকারি, খোলা জায়গায় বসে সবাই মিলে খাওয়ার সাধারণ খাবারই এই মুহূর্তে এসে আলাদাই মজা দেয়। কারো প্লেটে একটু বেশি, কারো প্লেটে একটু কম, তবুও সবার মুখে একই তৃপ্তির হাসি। সত্যি খুব মজা। পিকনিকে এসে কেমন লাগছে? দারুণ! আমি একটা সান্ত্বনা পুরস্কার পেয়ে আরো খুশি হয়েছি। বাহ 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 বাহ। আপনার পিকনিকে এসে কেমন লাগছে? হ্যালো, খুব ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে, এনজয় করছি আমরা সবাই। বললো কি হবে বুঝিয়ে দিচ্ছে যে উঠে পড়ো। আজকের মতন আমাদের এখানে পিকনিক শেষ। সব জিনিসপত্র গোছাচ্ছে, দেখতেই পাচ্ছ। বাজে 5টা। এখন আমরা ধীরে ধীরে বাড়ির দিকে রওনা করছি। টাটা, বাই। আজকের দিনটা মনে করিয়ে দিল খুশি থাকার জন্য খুব বেশি কিছু লাগে না। ঠিক মানুষগুলো পাশে থাকলেই একটা সাধারণ দিনও খুব সুন্দর হয়ে ওঠে। সময়টা খুব তাড়াতাড়ি কেটে গেল। কল্যাণীর এই দিনটা আমাদের মনে একটা নরম শান্ত স্মৃতি হয়ে থাকলো। আশা করি আমাদের আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট জানাতে একদম ভুলবেন না। টাটা ভাই, সবাই ভালো থাকবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।